যদি একজন RH পজিটিভ ব্যক্তির সঙ্গে RH নেগেটিভ মহিলার বিয়ে হয় তবে এক ধরনের সমস্যার সৃষ্টি হয়, সেটি সম্পর্কে জানা যাক। যদি একজন RH পজিটিভ ব্যক্তির সঙ্গে RH নেগেটিভ মহিলার বিয়ে হয় এবং উৎপন্ন ভ্রূণ যদি RH পজিটিভ হয়, তাহলে ভ্রূণের RH অ্যান্টিজেন অমরা বা প্লাসেন্টা ভেদ করে মায়ের রক্তে প্রবেশ করার ফলে মায়ের রক্তে অ্যান্টি RH ফ্যাক্টর বা RH অ্যান্টিবডি তৈরি হয়। মায়ের অ্যান্টি RH ফ্যাক্টরযুক্ত রক্ত অমরার মাধ্যমে ভ্রূণে প্রবেশ করলে এই অ্যান্টি RH ফ্যাক্টরগুলি ভ্রূণের এরিথ্রোব্লাস্ট অর্থাৎ আরবিসিগুলিকে বিনষ্ট করে। এর ফলে গর্ভাবস্থাতেই ভ্রূণটি মারা যায়। একে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস বলে। এক্ষেত্রে প্রথম সন্তানের মধ্যে এর প্রভাব বেশি ক্ষতিকারক না হলেও দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে মাতৃদেহে পূর্ব থেকেই উপস্থিত অ্যান্টি RH ফ্যাক্টর ভ্রূণের রক্তের আরবিসিকে ধ্বংস করে দেয়, ফলে মাতৃগর্ভে থাকাকালীনই ভ্রূণটি মারা যায়। এই অবস্থাকে বলে হাইড্রপস ফিটালিস। এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিসের অন্যতম প্রধান চিকিৎসা হলো রোগাম শট। RH নেগেটিভ রক্তশ্রেণীযুক্ত গর্ভবতী মায়ের দেহে রোগাম শট ইঞ্জেকশন দেওয়া হয়। এটি এক ধরনের অ্যান্টিবডি যা ভ্রূণের RH ফ্যাক্টরের সঙ্গে মায়ের ইমিউন সিস্টেমের বিক্রিয়া প্রতিরোধ করে, ফলে মায়ের রক্তে অ্যান্টি RH ফ্যাক্টর তৈরি হয় না। প্রেগন্যান্সি টার্মিনেশন বা শিশু RH পজিটিভ হলে প্রসবের 72 ঘন্টা পর মাকে পুনরায় রোগাম শট দেওয়া হয়।